নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের কাছে শেয়ার করব চিংড়ি কচু ফুলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তো চলুন দেখিনি। প্রথমে আমি কচুর ফুলটিকে কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়ে এইভাবে কেটে ভিতরের যে কলিটি আছে সেটি বাহির করে নিচ্ছি। এইটি ফেলে দিব, ফেলে না দিলে গলায় ধরবে। আমি আবারও একটি কেটে দেখিয়ে দিচ্ছি। কচু ফুলের হলুদ অংশটি কেটে নিতে হবে, বাকি নিচের যে সবুজ অংশটি থাকবে সেটি ফেলে দিতে হবে। এখন আমি কুচি কুচি করে এইভাবে কেটে নিচ্ছি। এইরকম করে আমি সবগুলো কেটে নিব। তো সবগুলো কেটে রেডি করে নিলাম। এখন এটাকে সেদ্ধ করে নিব। চুলাটি অন করে কড়াইটি বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর 1 চামচ নুন। এখন দিয়ে দিচ্ছি কচুর ফুলটি। ডেকে রেখে দিব 5-7 মিনিটের মতন। মধ্যেখানে ঢাকনাটি সরিয়ে দেখে নিলাম। মোট প্রায় 7 মিনিট সময় লেগেছে সেদ্ধ হতে। এখন আমি নামিয়ে জলটি ভালো করে ছেঁকে নিব। আবারও কড়াইটি চুলায় বসিয়ে দিলাম। কড়াইটিও গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটি গরম হওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো জিরে, পেঁয়াজ, আদা, রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি। একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সময় পর এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি সব কিছু একসাথে মিলিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো মশলাটি ভালো করে ভাজা হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তবে চিংড়িটি আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছি। মশলার সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। মশলাটি পুড়ে যেতে পারে, তাই একটু জল দিয়ে দিলাম।
দেখিয়ে দিচ্ছি। পরিবেশন করার জন্য একদম রেডি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।